আপনি এখন এলেন? সরি, আমি একটু লেট করে ফেললাম। একটু না, অনেক লেট করেছে। আচ্ছা, আমাকে কি সরি বলার জন্য ডাকলেন? না না, আপনাকে তো দেখেছি উনি, ওনার আবার কাউকে পছন্দ না হলে ডাকাডাকি করেন। আর চুপ, কি বুঝ, গল্প কর আসতেছি আমরা, এই চলো। আমি আসলে ছোটবেলা থেকে একটু মানে কি বলা যায়, এক প্রকার টাইপ, মানে খুব জেদ্দি। মানে জেদ করে যদি কখনো কিছু ভাবি, সেটা প্রপারলি না হলে না আমার মধ্যে এক ধরনের রিগ্রেট কাজ করে। আমি অবশ্য আপনার মামার কাছ থেকে আপনার ব্যাপারে শুনেছি। আপনার মামা বললো আপনি নাকি কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাননি। তো ভাবলাম এই যুগে কি এরকম ছেলে আদৌ পাওয়া যায় যে মেয়েদের দিকে তাকায় না। এই জন্য আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি আসলেই কোনো মেয়ের সাথে কখনো মিশিনি, এই জন্যই হয়তো আপনার সাথে ব্যবহারটা রূপ ছিল। আসলে হয়েছে কি, আমার স্কুলের ফার্স্ট বয়, আমার ফ্রেন্ড, ও একটা প্রেম করলো, তারপর কেমন যেন তার লাইফটা উলটপালট হয়ে গেল। ক্লাসের ফার্স্ট বয়, এখন মদির দোকানদার। ওর এই পরিণতি দেখে আমার এই প্রেমের প্রতি বা সম্পর্কের প্রতি একটা ট্রমা কাজ করত। আপনি তো অনেক সুন্দর আছেন, তোর মনটাও সুন্দর। শুধু কফি খেয়ে উঠলে কিন্তু চলবে না, ডিনারটা করে যাই। আজ না আঙ্কেল, এখন তো দেশেই আছি, আসা যাওয়ার মধ্যেই তো থাকবো, অন্য একদিন করবো আঙ্কেল। আল্লাহর কাছে দোয়া করি তোমার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। জি আঙ্কেল, দোয়া করবেন। বাই দ্য ওয়ে, আপনি কি এখন এই অবস্থায় অফিসে যেতে পারছেন? না, অনেক দিন ধরে তো বাসায়, তো এখন একটু ভালো মনে হচ্ছে, হয়তো কাল পরশু থেকে আবার যাওয়া শুরু করবো। সাজ্জাদ ভাই, আপনি কখন এলেন? আমি তো ব্যাংকক থেকে গতকালকে এসেছি, আজকে একটু আগে আসলাম তোমাদের বাসায়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আঙ্কেল কেমন আছে? আছে মোটামুটি ভালো, এখনো হসপিটালে। কিন্তু আপনি চলে এলেন যে? আপা দুলাভাই আছে ওখানে, বাবা টেক কেয়ার করছে। আমি এলাম কারণ বিজনেসটাও তো দেখা দরকার, এখন এই আসা যাওয়ার মধ্যেই থাকবো আর কি। ঠিক আছে, তাহলে আপনি কথা বলুন, আমি যাই। কোথায় যাচ্ছ তুমি? রুমে। তো চলো, অনেকদিন পর দেখা হলো, একটু গল্প করি, শুনি তোমার লাইফ কেমন যাচ্ছে। না না, আজকে আমি সকালে বের হয়েছে তো অনেক টায়ার্ড, আজকে কথা বলতে পারবো না, আরেকদিন কথা বলবো। আচ্ছা, আর তোমাকে কিন্তু ফোনে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে মানে কোথাও কিন্তু পাওয়া যায়। আমি আসলে এসবে খুব একটা অ্যাক্টিভ থাকি না, মানে খুব একটা ইউজ করা হয় না, তো এই জন্য আমি যাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। বিজি? না, ইজি। আপনি কিন্তু ফানি। উইনিক আর রুহানি, তাই আমি ফানি। দেখতে পাচ্ছি টলমল চোখ, পাখি নীড়ের চেয়ে বেশি সুন্দর। আমাকে দেখতে পাচ্ছেন না? জানি না। এই অস্বীকার আমি মানি না। ডিভাইসে বেশিক্ষণ চোখ রাখা যাবে না। কে বললো? ডাক্তার না প্রেমিক? প্রেমিক। তুমি জানো আমি সবসময় কি চেয়েছিলাম? আমি কারো প্রথম এবং একমাত্র প্রেমিকা হব। মানুষ মন থেকে যা চায় তাই সম্ভবত পায়। যেমন তুমি আমাকে পেয়েছো, না মানে আমি তোমাকে পেয়েছি। আমরা দুজন দুজনাকে পেয়েছি। জানো আমি জীবনে অনেক প্রপোজাল পেয়েছি, কিন্তু পরে দেখি সবারই এক্স আছে। ফ্রেন্ডদের রিলেশনের এক্সপিরিয়েন্স থেকে যা বুঝলাম, এরা সব সময় আগের প্রেমের এক্সপিরিয়েন্স থেকে পরের প্রেমকে জাজ করে, সরল ব্যাপারটা থাকে না। এখন তো আন্ডার মেট্রিক কোন প্রেম শুরু করে দেয়, যা তা অবস্থা, সাস্টেনেবল না। যাই হোক, একটা গুড নিউজ আছে। তাই কি? আমি ইউকেতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম না, এমএসসি ইন অপথলমিক সায়েন্সের উপর। আজকে তাদের মেল আসলো, আই গট সিলেক্টেড, ফুল স্কলারশিপ। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কতদিনের জন্য তোমার যেতে হবে? বেশি না, 1 বছর। 1 বছর? 365টা দিন তোমাকে না দেখে আমার থাকতে হবে? তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। বাবা কোথায়? তার তো মিটিং এ। অলরাইট, থ্যাংক ইউ। নাইস প্ল্যান। কে দিয়েছে জিজ্ঞেস করলাম না? কে দিয়েছে? ওই যে
ডাক্তার, চোখের ডাক্তার। ও এই বিষয়ে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে বাবা। না আগে তুমি বলো আমাকে কেন জরুরি ভাবে টিকেট, না আগে তুমি বলো আমাকে কেন জরুরি ভাবে টিকেট। আপুমনি, আপনি আসছেন খুব ভালো হয়েছে। তার তো মহা টেনশন। কেন, কি হয়েছে বাবা? আসলে তেমন কিছু না। আসলে তেমন কিছুই, তাদের তো রীতিমতো মান সম্মান নিয়ে টানাটানি। What? কি হয়েছে? কোম্পানির 60% শেয়ার সেল অফ করে দিতে। ও মাই গড, হঠাৎ? এই আফজাল সাহেবের কাছ থেকে আমরা 20 কোটি টাকা লোন নিয়েছিলাম। ওই লোনটা শোধ করার জন্য উনি খুব চাপ দিতেছেন। আফজাল তো না, আফজাল তো অসুস্থ। ওর ছেলে সাজ্জাদই এখন ওর বাবার সবকিছু দেখাশোনা করছে। আজকে সকালে আমাকে অফিসে ডেকে নিয়ে গেছিল, আলটিমেটাম দিছে যে স্যার যদি 1 মাসের মধ্যে লোন শোধ না করে স্যারের নামে মামলা করে দিবে। হঠাৎ এত রিয়াকশন নেওয়ার কি আছে? আমিও তো বুঝলাম না। যে করি এখন। আপুমনি, আপনি কি একটা কাজ করবেন? আপনি কি রিকোয়েস্ট করবেন? আমি? Hello, beautiful. How are you? I'm good. Have you so? Finally তুমি আসছো। আমি এসেছি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে। সুন্দরীরা কখনো রিকোয়েস্ট করে না, তারা যেটা বলে সেটা অর্ডার হয়ে যায়। So you can simply order me. Tell me what you want. বাবার লোনটা ফারুক সাহেবকে ডেকে বলে দিয়েছি, 1 মাসের একটা টাইম ফ্রেম দিয়েছি। যদি এর মধ্যে ক্লিয়ার হয়ে যায় ওয়েল অ্যান্ড গুড, আর যদি না হয় হয়তো একটা ছোট্ট কেস ফাইল হতে পারে। দেখুন আমরা একটু ঝামেলায় আছি, এই বছর খানেকের মতো সময় লাগতে পারে, তারপর আমরা সব ঠিক করে ফেলবো। আমাদের কয়েকটা প্রজেক্ট অনেকদিন ধরে পড়ে আছে, ওগুলো যদি আমরা সাবমিট করতে পারি তাহলে এই ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। একটু সময়ের প্রয়োজন। কি খাবে বলো? আপনি আগে আমার এই প্রবলেমটা সলভ করেন প্লিজ। বেবি তুমি আমাকে ইগনোর কেন করো? কই না তো। ওকে, দ্যাটস ফাইন। বেবি, উইল ইউ ম্যারি মি? এর সাথে এঙ্গেজমেন্ট ছিল, আই মিন রিলেশনশিপ ছিল, বাট কাউকে দেখে আমার ওইটা ফিল হয়নি যে আমি বিয়ে করবো, যেটা আমার তোমাকে দেখে ফিল হচ্ছে। দেখুন আমি এখানে এসেছি লোনের বিষয়ে কথা বলতে, আর আপনি এগুলো বলা শুরু করেছেন। বেবি, আমি ফার্স্টেই তোমাকে বলেছি একটা সুন্দরী কখনো রিকোয়েস্ট করে না, সে যেটা বলে সেটা অর্ডার হয়ে যায়। তুমি আমাকে বলেছো, আমি ধরে নিয়েছি তুমি আমাকে অর্ডার করেছো, এন্ড তোমার অর্ডার ওয়াইজ তুমি ধরে নাও তোমাদের লোনের প্রবলেমটা সলভ। সত্যি থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি যেটা বলছিলাম একটু আগে অ্যাবাউট ম্যারেজ, সেটা আই নিড সাম টাইম, একটু ভাবি আগে তারপর। শিওর, টেক ইউর টাইম, কোনো অসুবিধা নেই। বাট একটা কথা মাথায় রেখো, তোমার সাথে কিন্তু কোনো ছেলেকে দেখতে আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট। কি রে মা, এতক্ষণে আসলি? আমি তো তোর জন্য অপেক্ষা করছি। বাবা আমাদের লোনের সমস্যার সমাধান হয়ে গেছে। বলিস কি? সাজ্জাদের সাথে তোর দেখা হয়েছিল? হ্যাঁ বাবা, একসাথেই ছিলাম, আমাকে ড্রপ করে দিয়ে গেল। হঠাৎ করে ওদের টাকা পয়সা দিয়ে কি সমস্যা হলো? হতে পারে ঝামেলা, এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। বাবা সাজ্জাদ আমাকে বিয়ের কথা বলেছে। তুই কি বললি? আমি সময় চেয়েছি। দেখ মা, লাইফ ইজ ইয়ার্স, ডিসিশন ইজ ইয়ার্স অলসো। তবে সাজ্জাদ ছেলেটাকে আমার খুব একটা খারাপ মনে হয় না। তোর যদি আপত্তি না থাকে আমার আপত্তি নেই। কি ব্যাপার বলো তো? তোমার কোনো খোঁজ নাই, ফোনে পাচ্ছি না, কোনো সমস্যা? না সাবি, তুই সামনে এক্সাম তো, আর এই বাবার বিজনেসে একটু বাবার সাথে টাইম দিচ্ছি, এই কারণে ফোন ধরা হচ্ছে না, তোমার সাথে কথা একটু কম হচ্ছে আর কি। তো আমার সাথে তো শেয়ার করবে নাকি? আমার তো টেনশন হয়। শোনো, আমার না খুব টায়ার্ড লাগছে, আমি তোমার সাথে পরে কথা বলে সাবি, প্লিজ।
আচ্ছা শোনো, বুঝতে পারছি না, মানে হঠাৎ করি ফোন আর রিসিভ করে না, তারপর এখন কল করি তো কলই ঢুকে না, মানে বুঝতে পারতেছি না ব্লক করে দিল কিনা। কিন্তু কি সমস্যা, কি বিষয় তো বলবে না। আমার আসলে খুব টেনশন হচ্ছে, বুঝছো। আমি তোমার কাছে আসছি, তুমি যদি একটু কল করতা। হ্যালো, হ্যাঁ কি অবস্থা, কেমন আছিস? সাবিত ভাইয়া কেমন আছে? এই নে ভাইয়া আমার সামনে, ভাইয়ের সাথে কথা বল। ভাইয়া ফোন রেখে দিল তো। ও কেন এমন করতেছে আমি আসলে। আচ্ছা শোনো, আমি আসি। দিদি, এসব কি হচ্ছে? আমি তো তোমাকে কোথাও পাচ্ছি না, তোমাকে ফোন করে পাই না, তোমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকি তারপরেও পাই না, মানে হচ্ছেটা কি? তুমি আমার বাসার সামনে কেন আসো? আগে আমার প্রশ্নের উত্তর দাও। তোর তো সাবিত, তুমি শাউট কেন করছিস? এটা আমার বাসা। তো শর্ট করবো না তো কি করবো? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আরে ভাই, কে আপনি? হ্যাঁ, আমি ওর বয়ফ্রেন্ড। আপনি কে? ও বয়ফ্রেন্ড, আমি কে সেটা ওর কাছে জিজ্ঞেস করেন। উনি কে? চুপ করে আছো কেন? উনি কে? উনি আমার ফিয়ান্সে। তো প্লিজ এরপর থেকে আমার সাথে আর কথা বলতে আইসো না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। কি বললা? তুমি কি ইংরেজি বুঝো না? বললাম ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, এই জন্য এই অবস্থা। আমি ফোন করে পাই না, আমি বাসার সামনে এসে দাঁড়িয়ে থেকে পাই না, কোথাও পাচ্ছি না। তাহলে আমার সাথে কি ছিল? অভিনয়, নাটক ছিল? ভাই বিশ্বাস করেন, আমার সাথে তার দীর্ঘদিনের প্রেম ছিল। আমি জীবনে একটাই প্রেম করছি ভাই, তার সাথে আমার বিয়ে হওয়ার কথা। আপনি একটু খোঁজ খবর নিয়ে বিয়ে করবেন না? আপনি বা কি করলেন এটা ভাই? বিশ্বাস করেন, ওরে আমি ভালোবাসি। বাচ্চাটা তো আচরণ করছো কেন? প্রেমে পড়লে মানুষ বাচ্চাই হয়, প্রেম মানেই বাচ্চা। দেখো, তোমার সাথে তো আমার কোনো প্রেম টেম কিচ্ছু ছিল। তাহলে কি ছিল? অভিনয় ছিল। আমি রিভেঞ্জ নিয়েছি তোমার সাথে। বাহ 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 বাহ, নারী অভিনয়ের জন্য সেরা রে, সেরা। এই কথাটা আসলে সত্য, এটা আমি হারানো টের পাচ্ছি তোমাকে দেখার পর। রিল্যাক্স, কষ্ট পায় না। লাইফে এরকম 2-4টা ছেঁকা আমিও খাইছি। 2-4টা ছেঁকা না খাইলে উন্নতি করার জন্য শুধু পরিশ্রম দিয়ে কাজ হয় না, ছেঁকাটাও খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? বড় বড় মনীষীদের লাইফ হিস্ট্রি পড়বেন, আরো ভালো বুঝতে পারবেন। যেতে পারছি? হয়েছে, জ্ঞান দিতে হবে না আপনাকে। এখন নাটক করা বাদ দিয়ে তুমি এখান থেকে যাও। হ্যাঁ যাবোই তো, দাঁড়িয়ে থাকবো নাকি? একদম চিরতরে চলে যাচ্ছি। কোনোদিন আমার চোখের সামনে আসবো না, আমিও তোমার কোনোদিন দেখতে চাই না। বেস্ট অফ লাক। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, বাবার ফোন তো মনে হয় চার্জে রেখেছে। কেন, কি হয়েছে আমাকে বলেন। কি বলেন? কালকে তো অফিসে অনেক কাজ, কয়েকটা মিটিংও আছে। কালকে কেন ছুটি লাগবে আপনার? হ্যাঁ ঠিক আছে, আমি বাবাকে জানাচ্ছি আপনাকে ফোন দেওয়ার জন্য। কে মা, তো কেমন লাগছিল? ওই তোমার ফোনটা মনে হয় চার্জে, এই জন্য ফারুক সাহেব আমাকে ফোন দিয়েছিল। কেন ফারুক ফোন করেছিল কেন? ওই যে কি? ওনার ভাগিনার ডাক্তার আছে না, ওই যার কাছে তুই চোখ দেখাতে যেতি? হ্যাঁ বাবা, ওনার নাকি কি হয়েছে তার? কাল এঙ্গেজমেন্ট, এই জন্য ওনার ছুটি লাগবে। তুই না ডাক্তারের বিষয়ে কিছু বলতে চেয়েছিলি আমাকে?
না বাবা, তুই কি ডাক্তারকে পছন্দ করতে? বাবা আমি একটু রুমে যাই।